আপনারা যদি সেই আচরণ করেন আপনাদেরও মুহূর্তে সেই পরিণতি হবে ইনশাআল্লাহ। বুধবার সকাল থেকেই উত্তাল বাংলাদেশ ব্যাংক। কয়েকজন কর্মকর্তাকে শোকজ ও বদলির প্রতিবাদে গভর্নরের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংক চেয়েছিল স্বায়ত্ত শাসন, আমরা পেয়েছি স্বৈর শাসন। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কঠোর নিরাপত্তায় বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেন ডক্টর আহসান এইচ মনসুর, ডাকেন জরুরি সংবাদ সম্মেলন। নিজের অবস্থান ব্যাখ্যা করে গভর্নর বলেন, একীভূত ব্যাংকগুলোকে আগের মালিকদের কাছে ফিরিয়ে দিতেই ষড়যন্ত্র করছেন কয়েকজন কর্মকর্তা। আমি তো ব্যাংককে উদ্ধার করছি, এখনও চেষ্টা করে যাচ্ছি এই ব্যাংকগুলোকে ইনশাল্লাহ আমরা শক্তিশালী একটা অবস্থানে নিয়ে যাব, কিন্তু এই কুচক্রী মহল এরা চাচ্ছে এটা ব্যর্থ হোক, এরা চাচ্ছে এটা ব্যর্থ হয়ে গেলে আবার পূর্বের মালিকদের কাছে এই ব্যাংকগুলোকে ফেরত দিতে পারবে এবং তারা লুট করবে এবং সরকারের টাকাটাও তারা সুন্দরভাবে তারা পকেটে পেয়ে যাবে। এর মধ্যেই গুঞ্জন ওঠে আহসান এইচ মনসুরকে সরিয়ে দিয়ে নতুন গভর্নর নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এমন খবরে বাংলাদেশ ব্যাংক ছাড়েন তিনি। সব গুঞ্জন সত্যি করে বিকেলে আহসান এইচ মনসুরের অবশিষ্ট মেয়াদ বাতিল করে নতুন গভর্নর নিয়োগ দেয় সরকার। গভর্নর পদে মুস্তাকুর রহমানকে 4 বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, নতুন সরকারের সময় রদবদল খুবই স্বাভাবিক ঘটনা। শুধু বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন নয়, সব জায়গাতেই পরিবর্তন হচ্ছে এবং হবে। যেখানে যেখানে প্রয়োজন সেখানে তো পরিবর্তন হবে, শুধু বাংলাদেশ ব্যাংকের পরিবর্তন হয়নি, অনেক জায়গায় পরিবর্তন হয়েছে এবং প্রয়োজন বোধে আরো অনেক জায়গায় পরিবর্তন হতে থাকবে। এদিকে গভর্নরের উপদেষ্টা আহসানুল্লাহকে বিক্ষোভ করে কেন্দ্রীয় ব্যাংক থেকে তাড়িয়ে দেন আন্দোলনকারী কর্মকর্তারা। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।